আজকে আমার গপু সোনার একটা কানের হারিয়ে গেছে। তো ওটা আমার গপু বলতে আমাদের একজন প্রতিবেশী, সে আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো সেই গপু সোনার কানেরটা হারিয়ে গেছে। তো কত খুঁজলাম, পেলাম না। কিন্তু যখন ভগবানের ইচ্ছা হবে ঠিক তখনই পাবো, এটাই সত্য। তো দেখো, আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি। তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। তো সকাল সকাল পড়িয়ে এসে, টিউশন পড়িয়ে এসে, আর তারপরে দেখো গোপাল সোনার জন্য এই যে গোলা রুটি করে নিচ্ছি। তো কালকে ময়দা ফয়দা ছিল না, মা আবার বিকালবেলা সব নিয়ে এসছে বাজার থেকে, বাজার করে নিয়ে এসছে। তো বাজার করে আটা, ময়দা, তারপর হচ্ছে তোমার তেল, কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে মোমবাতি। তো আজকে দেখো সকালবেলা টিফিনে গোলা রুটি করছি, আর দুধ গরম করে রেখেছি। দুধ দিয়ে আজ গোলা রুটিটা গুলেছি দুধ দিয়ে। যে আমি পড়াতে গেছিলাম যখন সকাল সকাল গেছি, তো দুধের দোকান থেকে একটা দুধ পেয়ে গেছি। অন্য সময় বেলাতে গেলে না দুধ পাওয়া যায় না, 7-8টার মধ্যে গেলে ঠিক আছে, তখন পাওয়া যায়। তো এনেছি, ওই জন্য একটু গরম গরম একটু গোলা রুটি করে দিলাম দুধ দিয়ে। আর এতে একটু ক্যালসিয়ামও থেকে হয়ে যাবে, তার জন্য দিয়ে দিলাম। আর দিয়ে গরম দুধ করে দিয়েছি, আর ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আর সেবা দিই। তো সেবা দেওয়ার পরে আবার রান্না আছে। তো আজকে রান্নায় বেশি কিছু রাখিনি, একদম সিম্পল রেসিপি রেখেছি। আলু ভাজা, ডাল, আর হচ্ছে তোমার বেগুন ভাজবো। তো পাঁপড়ও নেই, নাহলে পাঁপড় ভেজে দিতাম, খেতে ভালো লাগতো। তো শশাটা ছিল, আমি এই কদিন খালি শশাটা দিতেই ভুলে যাচ্ছি, কেন কে জানে। তো শশাটা দিতেও ভুলে গেছি। তো এই যে প্রেশারে ডালটা সিটি মেরে নিচ্ছি, আর এদিকে তার মধ্যে গোপাল সোনার ভোগ লাগিয়ে দিয়েছি, দুধ আর জল আর এই যে গোলাটি। তো গোপালের সেবা হয়ে যাক। আর আজকে আমি অনেক সকালেই পড়াতে গেছিলাম, 7টার মধ্যে পড়াতে চলে গেছি, আর এসছি তখন 8টা 10-15 হয়ে গেছে। তারপরে গোপালকে 8:30 বা 9টার মধ্যে 10টার ভোগটা যেটা দিই সেটা 9টার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করতে আমার 10টার আগেই হয়ে গেছে, সব 10:30টার মধ্যেই সব কমপ্লিট। তারপরে আবার গোপাল সোনাকে এটা দুপুরবেলা 12:30টার দিকে ভোগ লাগিয়েছিলাম। ভোগ লাগিয়ে গোপাল সোনার প্রসাদ পাওয়ার পরে আবার আমি প্রসাদটা পেয়ে নিলাম। আর এটা আবার কিন্তু অনেকক্ষণ পর, সন্ধ্যাবেলা। আর সন্ধ্যা আরতির যে ভিডিওটা, ওটা পরে, কারণ এটা সন্ধ্যার অনেক আগে। দেখো বাইরে অনেকটা আলো। তো আমি আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে পড়ানো ছিল, কিন্তু ও স্কুলে গেছিলো, তো ওই জন্য সন্ধ্যাবেলা পড়তে আসবে। তো ওই জন্য আমি সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, যাতে ও আসলে ওকে পড়ানোর ওখানে টাইমটা বেশি দিতে পারি। তো তারপরে দেখো এই যে সন্ধ্যা আরতি সব গোছানো আমার বিকালবেলায় হয়ে যায়। রান্নার আগেও আমি আরতি গুছিয়ে রাখি, পরে তারপরে একটু বসি, তাহলে নাহলে বসতে পারি না। উঠান ঝাড় দেওয়া থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে, দুয়ারে জল দেওয়া থাকে, আর উপর নিচ করতে হবে, আর সময়টা বেশি যায়। তো এইভাবেই দেখো আজকের ভিডিওটা কিন্তু, সন্ধ্যার ভিডিওটা কিন্তু শেষ। আর এরপরে রাত্রের দর্শন করাবো। আর আজকে জানো তো গোপালের কানেরটা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি কিন্তু এখনও পাইনি, কিন্তু যখন আমি সেবাটা আবার রাতে দিয়ে শয়ন দিতে যাচ্ছি, তখন দেখলাম যে খাটের যে গদিটা আছে, গদিটার নিচে ঢুকে গেছে কানেরটা। তো কাল রাতে শয়ন দিয়েছিলাম, কানেরটা খুলে রেখেছিলাম, তো কী করে জানি না চলে গেল ওখানে, বুঝতে পারলাম না। সব গোপালের বদমাশি। তো এইভাবেই কিন্তু আজকে ভিডিওটা শেষ, আর কানেরটা কিন্তু আমি পেয়ে গেছি।